ভারত সরকারের সমবায় মন্ত্রক তৃণমূল স্তরে দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নকে জোরদার ও ত্বরান্বিত করার জন্য কাজ করছে। সহকার সে সমৃদ্ধি পরিকল্পনা এবং উদ্দেশ্য হল একটি শক্তিশালী নীতি, আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রচারের মাধ্যমে সমবায় ভিত্তিক অর্থনৈতিক মডেলকে শক্তিশালী করা, যা এই সমবায়গুলিকে তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার ক্ষমতা প্রদান করে। जब विकसित भारत के लिए बड़े लक्ष्यों की बात आई तो हमने सहकारिता को एक बड़ी ताकत देने का फैसला किया। हमने पहली बार सहकारिता के लिए अलग मंत्रालय बनाया, अलग बजट का प्रावधान किया। आज कोऑपरेटिव्स को वैसी ही सुविधाएं, वैसा ही प्लेटफॉर्म उपलब्ध कराया जा रहा है जैसा कॉरपोरेट सेक्टर को मिलता है। মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের সুযোগ্য নেতৃত্বে সহযোগিতা মন্ত্রক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদেশটি বহন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। हमारे प्रधानमंत्री की जो कल्पना है सहकार से समृद्धि की, हम देश की समृद्धि को तो बढ़ाएंगे ही बढ़ाएंगे, देश में देश के जीडीपी में हमारे कंट्रीब्यूशन को भी बढ़ाएंगे, परंतु इसके साथ साथ जो नीचे का तबका है, जो गरीबी की रेखा के नीचे जीता था, उसके पास पूंजी नहीं है। इसकी छोटी छोटी पूंजी को एकत्रित कर कोऑपरेटिव से एक बड़ी पूंजी बनाकर उसको भी उद्यम के साथ जोड़ने का काम हम करेंगे। এরকম একটি সংস্থা যা সমবায় মনোভাবকে মূর্ত করে তোলে তা হলো ULCCS বা উরালাঙ্গাল লেবার কন্ট্রাক্ট কোঅপারেটিভ সোসাইটি, যেটা অবস্থিত কেরালার ভাতকাড়া কোজিকোড়ে। ULCCS হল ভারতের প্রাচীনতম ও এশিয়ার বৃহত্তম শ্রমিক সমবায় সমিতি। এটি UNDP অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা একটি আদর্শ মডেল সমবায় হিসেবে স্বীকৃতি পেয়েছে। ULCCS এর প্রতিষ্ঠা 1924 সালে হয়। গুরু ভাগভট্টানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে 14 জন যুবক মাত্র 37 পয়সা মূলধন নিয়ে এটি প্রতিষ্ঠা করে। 2022-23 সালে ULCCS এর টার্নওভার 2334 কোটি টাকা ছিল, যার মধ্যে মোট লাভের 382 কোটি টাকা এবং 17,138 জন সদস্য কর্মীদের 10% লাভ্যাংশ রয়েছে। ULCCS এর সম্পত্তির পরিমাণ 4,978 কোটি টাকা। সমবায় মন্ত্রক সারা ভারতে ULCCS এর সাফল্য প্রতিলিপি তৈরি করতে কাজ করছে। ULCCS এর শত শত প্রতিভাধরদের মধ্যে একজন হলেন আনন্দন VK। দারিদ্র্যের কারণে তিনি 15 বছর বয়সে স্কুল ছেড়ে দেন এবং কাজ করতে শুরু করে দেয়। খাদানে পাথর ভাঙা ছিল তার প্রথম কাজ। আনন্দন চাকরি করাকালীন অনেক কিছু শিখেছিলেন, নিজের দক্ষতা বৃদ্ধি করে পদমর্যাদাও বাড়িয়ে তুলেছিলেন। এখন উনি ULCCS এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান। എന്ത് തന്നെയായാലും നമ്മൾ ഇപ്പം എന്താ പറയുക, എല്ലാം തൊഴിലാളി തന്നെ. അതിപ്പം കമ്പ്യൂട്ടർ ചെയ്യുന്ന ഒരാളും അത് തൊഴിലാളിയാണ്, പക്ഷെ അതിൻ്റെ നിർവചനം വേറെന്ന് മാത്രമേ ഉള്ളൂ അല്ലേ. നമ്മളിപ്പോൾ എഞ്ചിനീയർ അത് തൊഴിലെടുക്കുന്ന ആളാണ്. അപ്പം നമ്മൾ അങ്ങനെയാണ് കാണുന്നത്. തൊഴിൽ ചെയ്യുന്നതിൻ്റെ എന്ന് പറഞ്ഞാൽ നമുക്ക് കുടുംബത്തിനെ സംരക്ഷിക്കാൻ വേണ്ടിയിട്ടല്ലേ തൊഴിലെടുക്കുന്നത്. അപ്പം അങ്ങനെ നമ്മൾ കാണുന്നില്ല. അതിപ്പോൾ സാധനങ്ങൾക്ക് വേണ്ടിയിട്ട് ഇപ്പം നമ്മളിവിടെയുള്ള MD, അതുപോലത്തെ ചെയർമാൻ, അതുപോലെ വൈസ് ചെയർമാൻ, ഡയറക്ടേഴ്സ്, അതെല്ലാം നമ്മളൊരു സ്ഥാനം എന്ന് മാത്രമേ উল্লু। എല്ലാം എടുക്കുന്നത് തൊഴിൽ തന്നെയാണ്। ആ തൊഴിൽ തന്നെ നമ്മത്തെ ആ মহত্ব। ULCCS হল বিশ্বের একমাত্র শ্রম সমবায় যা একটি সাইবার পার্কেরও মালিক। তারা শ্রমকে কেবল ম্যানুয়াল কাজে নয়, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলার জ্ঞানী ও দক্ষতা হিসেবে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। ULCCS সমাজের উন্নতির জন্য রূপান্তরের একটি অস্ত্র। এটি কেবল মানুষকে উদ্দেশ্যমূলক কর্মসংস্থান সরবরাহ করে না, ভিন্নভাবে সক্ষম এবং বয়স্কদের যত্নও নেয়। ULCCS কোজিকোড় এবং তিরুবনন্তপুরমে একটি শিল্প ও কারুশিল্প গ্রাম তৈরি করেছে। স্বর্গালয় নামে পরিচিত এই গ্রামটি শত শত শিল্পী ও কারিগরের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং ব্যবসার সুযোগ তৈরি করে তাদের সাহায্য করে।
ইউএলসিসিএস তার প্রতিষ্ঠার শতবর্ষে প্রবেশ করার সাথে সাথে মূল মূল্যবোধগুলি পথপ্রদর্শক শক্তি হিসেবে রয়ে গেছে। তারা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং প্রগতিশীল। আগামী বছরগুলিতে ইউএলসিসিএস ভারতের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।